জি স্যার, হয়ে গেছে। ওকে, আজকে টার্গেট হচ্ছে আমাদের সিস্টেম ডিজাইন শেখা, যে কিভাবে একটা ডিজাইন করতে হয়। আগে কনসেপ্টটা বুঝে নেই। তো এটাকে আমরা বলি সাধারণত ইউআই ইউএক্স। ইউআই মানে হচ্ছে ইউজার ইন্টারফেস, যেটা আসলে আপনারা চোখে দেখেন। যে কোনো সফটওয়্যার অ্যাপ্লিকেশন হতে পারে, যেটাই ওপেন না কারণ আপনি তো একটা ইউজার ইন্টারফেস দেখতেছেন, যেটার উপরে কাজ করতেছেন, এটাকে বলে ইউআই। আর যেটা আপনি ব্যবহার করতেছেন, এটা ফ্লো অনুযায়ী ব্যবহার করতেছেন, যে প্রথমে লগ ইন করলেন, তারপরে গ্রেডে গেলেন, বা এরকম যে ফ্লোটা আপনি ইউজ করেন, সেটাকে আমরা বলি হচ্ছে ইউএক্স, ইউজার এক্সপিরিয়েন্স। তো এই ইউজার ইন্টারফেস এবং ইউএক্স নিয়ে আজকে আমাদের কাজ। তো আমাদের এই ইউআই ইউএক্স এর ক্ষেত্রে আপনি চিন্তা করেন, আমাদের ইউআইটা হইতেছে আপনাদের রেস্টুরেন্টের একটা মেনু। ঠিক আছে, একটা মেনু আপনি দেখলেন, কত সুন্দর মেনু, ওকে, এখানে কি আছে যা আছে। আর ইউএক্সটা হচ্ছে আপনার রেস্টুরেন্টের সার্ভিস, যে আপনাকে রেস্টুরেন্টটা কত ভালো সার্ভিস প্রোভাইড করতেছে। আপনার মেনু অনেক সুন্দর, কিন্তু মনে করেন আপনি ওয়েটারকে ডাকলেন, ওয়েটারের কোনো খোঁজ খবর নেই, তাহলে তো ওই রেস্টুরেন্টে আপনার খেতে যাওয়া উচিত না, রাইট? হ্যাঁ, পারফরমেন্স বলতে পারফরমেন্স, হ্যাঁ, একটা পার্ট আর কি, এটা পুরো জিনিসটা একটা পার্ট। ঠিক আছে। তো যখনই আপনার ইউআইটা ভালো হবে এবং ইউএক্সটা ভালো হবে, তখনই আপনি খুশি হবেন। শুধু ইউআই ভালো হইলো ইউজার খুশি হয় না, শুধু ইউএক্স ভালো হইলো ইউজার খুশি হয় না। বুঝতে পারছেন? তো এই দুইটা মিলেই আজকে আমরা দেখার চেষ্টা করবো পুরো জিনিসটা। তো এখানে 5টা প্রিন্সিপাল আছে, 5টা বা 6টা। তো একটা হচ্ছে ইউজেবিলিটি, যে কত ইজি ওয়েতে আপনাদের একটা সিস্টেম ব্যবহার করা যায়। ঠিক আছে। তো আপনাদের সবারই বিকাশ অ্যাপ আছে মনে হয়। বিকাশ অ্যাপে আপনি যদি দেখেন যে অ্যাড মানি যদি করতে চান, সেটা খুবই ইজি। আপনারা দেখছেন কিনা? অ্যাড মানি করেন না, সেন্ড মানি যদি করতে চান, এটা জাস্ট একদম আপনি সবার শুরুতেই পাবেন, যে যে এখানে ঢুকলেন, ঢোকা মাত্র অ্যাড মানি অপশন, সেন্ড মানি অপশন, মানে যেটা কমন ফিচার। ঠিক আছে। তো এই হলো বিষয়। এখন ধরেন, হ্যাঁ হ্যাঁ, ট্রাই করা লাগবে না, আপনারা নিজেরা ট্রাই করে দেখবেন। এটা হোমওয়ার্ক, আপনি আমার নাম্বার দিয়ে দিচ্ছি, আপনার হোমওয়ার্ক। ঠিক আছে। তো সেকেন্ড যে অপশনটা, নতুন একটা ফিচার বিকাশকে ইউজ করতে বলা হয়েছে, মানে ইন্ট্রোডিউস করতে বলা হয়েছে, যে এনপিএসবি। ঠিক আছে। তো এনপিএসবি যদি আপনি খুঁজে দেখেন, এটা খুঁজেই পাবেন না। ঠিক আছে, একদম লুকায় রেখে দিচ্ছে। ঠিক আছে, একদম লুকায় দেখবেন, মোর সার্ভিসে যাবেন, তারপর স্ক্রল করবেন, তারপরে যে এনপিএসবি কে পাবেন। তো এই হচ্ছে আপনার ইউজেবিলিটি, যে আপনি ইউজারকে কতটা করতে পারতেছেন, মানে কানেক্ট করতে পারতেছেন, ইজিলি ব্যবহার করতে পারতেছেন, সেটাকে হচ্ছে আমাদের একটা প্রিন্সিপাল। এটা বুঝতে পারছেন? এই কি হইলো, আপনারা বিকাশ থেকে জোর করে টাকা নিয়ে নিতেছেন নাকি? আরে আমার আমার বলতেছেন কেন? কেমন এটা হইলো? আচ্ছা, সো দেন হচ্ছে কনসিস্টেন্সি। কনসিস্টেন্সি হচ্ছে আপনার একটা বিকাশ ওপেন করছেন, আপনি দেখবেন যে একই কালার গ্রেডিং থাকতেছে, কালার মনে করেন কখনো ব্লু কখনো নীল, এরকম হয় না। ঠিক আছে, আমার এই যে স্লাইড গুলো দেখবেন, সবকটা কিন্তু একই থিম, একই কালার, একই ফন্ট, মানে আপনি দেখলে রিলেট করতে পারবেন, ও আচ্ছা, এটা নুসরাতের স্লাইড। ঠিক আছে। তো এরকম বিকাশে ঢুকলে আপনি বুঝতে পারবেন এটা হচ্ছে বিকাশ, তারপরে উপায়ে ঢুকলে পরে বুঝতে পারবেন একটা ইউলো ইউলো ভাব আছে। তো এটাকে আমরা বলি কনসিস্টেন্সি। আপনাকে ইউআই ডিজাইন করার সময়, ইন্টারফেস ডিজাইন করার সময় কনসিস্টেন্সি বজায় রাখতে হবে। ফিডব্যাক, তো আপনাকে সবসময় একটা অ্যাকশনের ফিডব্যাক জানানো উচিত, সেটা পজিটিভ হোক নেগেটিভ হোক যে কোনো হোক। আপনি একটা অ্যাকশন হয়েছে, অ্যাকশনের ফিডব্যাকটা কি, সাকসেসফুল হয়েছে নাকি ফেল হয়েছে, সবসময় ইউজারকে ফিডব্যাক জানাইতে হবে। যতটা সিম্পলিফাই করা যায় সেটা ট্রাই করতে হবে। যেমন বিকাশ কি করছে, আগে লগ ইন নিয়ে আসলো, আগে আমার মোবাইল নাম্বার পাসওয়ার্ড টাইপ করতে হইতো, এখন আমাদের শুধুমাত্র পিন দিলেই হয়। এখন আবার কি নিয়ে আসছে, জাস্ট ফেস লক নিয়ে আসছে, ওপরে তাকাইলেই লক হয়ে যাচ্ছে। যতটা আস্তে আস্তে সিম্পলিফাই করা যায় সেটা আমাদের ট্রাই করতে হবে। এক্সেসিবিলিটি, এক্সেসিবিলিটি আমরা সবসময় ভুলে যাই। এক্সেসিবিলিটি হচ্ছে আমাদের যে সিস্টেম, সেটা শুধুমাত্র ভালো মানুষের ব্যবহার করবেন না, আমাদের কালার ব্লাইন্ড পার্সন আছে, আমাদের লো ভিশন পার্সন আছে, বয়স্ক লোক আছে যারা চোখে একটু কম দেখে। ঠিক আছে, তাদের সবার জন্য আমাদের সিস্টেম ডেভেলপ করতে হবে। ঠিক আছে। তো সবসময় শুধু ভালো মানুষের কথা চিন্তা করলে হবে না, যা এদেরকেও আমাদেরকে চিন্তা করতে হবে।
বুঝে গেছে? যে মেট্রো রেল তৈরি করছে, মেট্রো রেল তৈরি করার সময় কি করছে, লিফট রাখছে, লিফটের মাঝখান দিয়ে একটা সুন্দর বর্ডার রাখছে, দেখছেন যে টাইলস আর কি, খোঁচা খোঁচা টাইলস কেন রাখছে, যারা ব্লাইন্ড পিপল যারা আছে তারা যাতে ফলো করে আগায় যেতে পারে। এটা কিন্তু না করলে পরে অনেক টাকা বেঁচে যেত, কিন্তু সরকার কি এটা ইগনোর করতে পারবে? তার কিন্তু এটা কিন্তু ইগনোর করতে পারবে না। লিফট রাখছে, প্রত্যেকটা স্লটে স্লটে লিফট রাখছে, কারণ হচ্ছে যাতে যারা হ্যান্ডিক্যাপ যারা তারা যাতে দিক দিয়ে উঠতে পারে। তো এটা কি হচ্ছে এক্সক্লুসিভিটি মেইন করতেছে। তো আপনার সিস্টেম ডিজাইন করার সময় সবার কথা মাথায় রেখে সিস্টেম ডিজাইন করতে হবে। এরর রিকভারি, এরর রিকভারি হচ্ছে এটা অপশনাল, রাখতেও পারেন। এরর রিকভারি হচ্ছে আপনি মনে করেন যে সেন্ড মানি ভুল নাম্বারে করে ফেলছেন, আপনার ফিরে আসার কোনো উপায় আছে? হ্যাঁ, ওটা তো আলাদা কথা, সব হয় না, কিন্তু আপনি সেন্ড মানি দিয়ে ফেলছেন, শেষ, আপনার আর ফিরে আসার কোনো উপায় নেই। কিন্তু আপনি যে জিমেইলের কথা চিন্তা করেন, জিমেইলে আপনি মেইল সেন্ড করলেন, আপনার 5 সেকেন্ড টাইম দেয় ভাই, 5 সেকেন্ডের মধ্যে চিন্তা করেন আনডু করবেন কিনা। ঠিক আছে? যেমন আগে ফেসবুকে অপশন ছিল না, মেসেজ সেন্ড করছেন তো গেছে গা, ফিনিশ। ঠিক আছে? তো এখন এখন আবার এডিট টিডিট করা যায়, ডিলিট করা যায়। তো এটাই হচ্ছে এরর রিকভারি। তো এই জিনিসগুলোই আসলে গুড ইউএক্স ব্যাড ইউএক্স কে ডিফাইন করতেছে, যে আপনি কতটা ইজি ওয়েতে সিম্পলিফাই ভাবে আপনার ইউআইটাকে ডিজাইন করছেন, যাতে ইউজার এটাকে ইউজ করে স্বাচ্ছন্দ্য বোধ করে। বুঝে গেছে ইউআই ইউএক্স কি? কার কোনো কনফিউশন? ইউআই এবং ইউএক্স এর পার্থক্য কি? এটা অবশ্য পরের স্লাইডেও আছে। ইউআই, হোয়াট ইউ সি, আপনি কি দেখতেছেন, কালার, টাইপোগ্রাফি, লেআউট, বাটন, আইকন, অ্যানিমেশন। ঠিক আছে? আপনার কাছে যত দেখে সুন্দর লাগতেছে, ওয়াও নাইস ইউআই। ঠিক আছে? ইউএস কি? কতটা সুন্দর মানে স্পিডে আপনারটা লোড হচ্ছে, কত সুন্দর নেভিগেশন করে আপনি যাইতে পারতেছেন, এর ফ্লোটা, ওয়ার্ক ফ্লোটা সুন্দরভাবে হচ্ছে কিনা, আপনার এটা ক্লারিটিটা কিরকম, ঠিক আছে, এর রিকভারি আছে কিনা, এই সব কিছুই হচ্ছে ইউএক্স এর মধ্যে পড়ে। আপনি একটা পোস্ট করতে যাবেন ফেসবুকে, দেখা গেল এই ফেসবুকে পোস্ট করতে গেলে আপনার 10-15টা স্টেপ পার করতে হচ্ছে, তাহলে পরে কিন্তু পোস্ট এত আসবে না, এত কষ্ট করে শিখবে, শিখে করবে কে? আর এখন কি করছে, সুন্দর করে উপরে লিখেছে হোয়াটস অন ইউর মাইন্ড, আপনার কি কথা বলার দরকার বলেন, বলে পোস্ট দেন, জাস্ট করে পোস্ট হয়ে যাবে। এটা ইজি করছে, পোস্টের সংখ্যা বেড়ে গেছে, ইউজার অনেক বেড়ে গেছে। তো এটাই বিজনেস, বুঝে গেছে? তো ইউএক্স এর উপরে ডিপেন্ড করতেছে আপনার বিজনেসটা গ্রোথ কতটুকু হবে। তো এটা নিয়ে আমরা কথা বলবো। তো অলওয়েজ গুড ইউআই এবং গুড ইউএক্স রাখতে হবে। তো ব্যাড ইউআই দিয়ে ডিএক্স হইলে পরে ইউজার ইমিডিয়েটলি লিভ করবে এবং কখনোই ফেরত আসবে না। আবার গুড আর ইউআই হইলে পরে দেখতে ভালো হবে কিন্তু কাজ করতেছে না, সেটাও ইউজার ফ্রাস্ট্রেটেড করবে। হুম হুম, হ্যাঁ ওইটাই আর কি, এখন ওই সব কিছু তো কিছু করার নেই। ঠিক আছে? কিন্তু আপনি মনে করেন একটা ই কমার্স ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইটে যদি আপনি চিন্তা করেন যে না অনেক কমপ্লেক্স, তখন কিন্তু আপনি এখান থেকে কিনবেন না। ঠিক আছে? আপনার, আপনি ট্রাস্টই মনে করবেন না, যেটা একটা ট্রাস্টফুল একটা ওয়েবসাইট, এরকম মনে করবেন না। তো এই কারণে হচ্ছে আপনার এটা দরকার। তো একটা ইউআই, ইউজার ইন্টারফেস ডিজাইন করতে গেলে আমরা কি কি খেয়াল রাখি? আমরা প্রথমে স্টেপস গুলো চিন্তা করি, আমাদের প্রবলেমটা কি, আমরা কি সলভ করতে যাচ্ছি। সবার প্রথমে আমার প্রবলেম ডিফাইন করতে হবে, রিকোয়ারমেন্ট ডিফাইন করতে হবে। ঠিক আছে? তো দেন হচ্ছে আমরা কিভাবে এটাকে, প্রবলেমটাকে সলিউশনে আনতে পারি সেটা চিন্তা করতে হবে। এটা হচ্ছে আমার টার্গেট, যে আমি ইউজারকে চেক আউট করাবো। ঠিক আছে? এখন আমাকে চিন্তা করতে হবে যে আচ্ছা আমাকে প্রথমে লগ ইন করাবো নাকি গেস্ট ইউজার দিয়ে আমি চেক আউট করাবো, এরকম কিভাবে কিভাবে আমি প্রবলেমটাকে সলভ করতে পারি সেটা হচ্ছে ফাইন্ড আউট করতে হবে। দেন হচ্ছে আপনার ব্রেনস্টর্ম করতে হবে, ড্রয়িং করতে হবে, যে আচ্ছা প্রথমে আমি এখানে চেক আউট রাখতে, সরি প্রথমে আমি লগ ইন রাখতেছি, অথবা প্রথমে ব্রাউজিং রাখতেছি, তারপরে চেক আউট করবে, তারপরে অ্যাড্রেসে যাবে, তারপরে শিপিং অ্যাড্রেস দিবে, এরকম করে আপনাকে প্রথমে ব্রেনস্টর্ম করতে হবে, হাতে কলমে আঁকাআঁকি করতে হবে, আঁকিঝুঁকি করতে হবে, আচ্ছা এইভাবে করে আমি ইজি ওয়েতে এটাকে সলভ করতে পারি। দেন আপনার একটা প্রোটোটাইপ ডিজাইন করতে হবে, আচ্ছা ঠিক আছে, একটা স্কেচ করা যেটা হচ্ছে আমার ফাইনাল ডিজাইন, এবং তারপরে হচ্ছে এটাকে টেস্ট করা যে আমি যে ডিজাইনটা করলাম এটা পারফেক্টলি কাজ করতেছে। এই হচ্ছে আমার টোটালি ফ্লো। তো চেষ্টা করতে হবে যতটা কম ক্লিকে, কত কম ওয়ার্ক ফ্লোতে কাজটা সারানো যায়। যেমন আপনার যদি ইউনিভার্সিটি পোর্টালের কথা চিন্তা করেন, আপনি রেজাল্ট দেখতে চাচ্ছেন, আমি আপনাকে 10-15টা ক্লিক দেওয়ায় তারপর রেজাল্ট দেখাচ্ছি, তাহলে আপনি অবশ্যই বিরক্ত হবেন। আপনি মনে করেন আপনার ফ্রেন্ড ফোন দিচ্ছে, এই রেজাল্ট পাবলিশ, রেজাল্ট পাবলিশ হচ্ছে, আপনি 4 করে লগ ইন করলেন, আপনার লগ ইন হওয়ার পরে এইখানে একটা ক্লিক দাও, আবার এখানে একটা ক্লিক দাও, ঠিক আছে, আপনি রেজাল্ট দেওয়ার বাটনই খুঁজে পাচ্ছেন না, তাহলে আপনার একটা ফ্রাস্ট্রেশনে ভুগবেন না? তো যত কম সময় আপনাকে রেজাল্টটা দেখা দেওয়া যায় সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। বিকাশ বা নগদে যেমন যতটা কম মানে সময়ে টাকাটা পাস করা যায় সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। এই হলো বিষয়।
হ্যাঁ, ওইটাই যতটা ইজি করা যায় তারা এটাই চেষ্টা করতেছে। তাও মানুষজন যাতে বিকাশ ব্যবহার করে সেটা হচ্ছে তাদের টার্গেট। ওকে, তো সবার প্রথমে আমাকে জানতে হবে ইউজার ফ্লো এন্ড ন্যাভিগেশন। ন্যাভিগেশন কি? ন্যাভিগেশন হচ্ছে আমার লেফট মেনু। মেনু মাঝে মাঝে লেফটে থাকে, টপে থাকে, বিভিন্ন জায়গায় মেনু থাকতে পারে। ঠিক আছে, তো আমরা ইউআই গুলো সুইচ করতেছি ন্যাভিগেশনের মাধ্যমে বা বিভিন্ন বাটনের কি ইভেন্টের মাধ্যমে। তো এনিথিং আমাদের প্রথমে একটা এন্ট্রি পয়েন্ট থাকবে, আমাদের অ্যাপটাকে কেউ ওপেন করবে যে কোনো ডোমেইন থেকে। যদি অথেন্টিকেশন থাকে আমাদের লগ ইন রেজিস্ট্রেশন করবে, অথেন্টিকেশনে যাবে, তারপরে আমার ড্যাশবোর্ড দেখাবে এবং তারপরে হচ্ছে আমার যে ইউআই সেটা দেখাবে। যেমন আমার যদি একটা চেক আউটের কথা চিন্তা করা হয় ই কমার্সের ক্ষেত্রে, ই কমার্স চেক আউট, তো আমার প্রোডাক্টগুলো ব্রাউজ করবে, অ্যাড টু কার্টে করবে, আমার অ্যাড্রেস এন্টার করবে, চেক করবে, অর্ডার কনফার্ম হয়ে যাবে। ঠিক আছে, সো আপনাকে ফ্লো, আমার জার্নি, ইউজার কিভাবে এই পুরো প্রসেসটা কমপ্লিট করবে সেইটাকে আপনাকে আগে চিন্তা করতে হবে, নিজের মানে চিন্তা করে ড্রয়িং করে রাখতে হবে যে এইটা হচ্ছে আমার ফ্লো। এরপরে আপনি এই অনুযায়ী করে এক একটা সিন তৈরি করবেন, ব্রাউজার জন্য সিন, অ্যাড টু কার্ট কিভাবে করবেন, অ্যাড্রেস কিভাবে এন্ট্রি করবে, এগুলো আপনাকে পরে স্কেচ করতে হবে। তো এরকম বিভিন্ন এক্সাম্পলের ক্ষেত্রে আমরা তৈরি করি। তো এগুলো কোথায় করি? সাধারণত আমাদের ফিগমা নামক একটা অ্যাপ আছে। অ্যাপ বলতে কি বলে এটাকে, ওই ব্যাপার কি টুল আছে যেখান থেকে আমরা করতে পারি। মাইরো নামে একটা আছে, ড্র ডট আইও নামে একটা আছে। আর যদি আপনি নিজে পেপারে আঁকিঝুঁকি করতে চান পেপারও করতে পারেন। ঠিক আছে, তো যে কোনো ভাবে আপনি এই ইউজার ফ্লোটাকে ড্র করতে পারেন। তো এই টুলগুলো দেখবো, তার আগে আমি আর কিছু কনসেপ্ট বুঝে নিই। ঠিক আছে, ইউআই ইউএক্স এর কনসেপ্ট। তো সবার প্রথমে আমরা যেটা ডিজাইন করি, একটা জিনিস আমরা চিন্তা করলাম যে আমরা হচ্ছে লগ ইন সিস্টেম তৈরি করতে যাচ্ছি অথবা একটা চেক আউটের পেজ তৈরি করতে যাচ্ছি, একটা ইউআই তৈরি করতে যাচ্ছি। তো ইউআই তৈরি করতে গেলে আমাকে আগে স্কেলেটন বানাইতে হবে। এই যে আপনি আমার কথা চিন্তা করেন, আমি একজন হিউম্যান, আমার হিউম্যানের একটা স্কেলেটন আছে। ঠিক আছে, স্কেলেটন তো প্রথমে আসতে হবে। যদি স্কেলেটন না থাকে এখানে কি হাড্ডি মাংস আসতে পারবে? তা তো আসতে পারবে না। তো আগে আমাকে একটা স্কেলেটন দাঁড়া করাতে হবে। তো এই যে এটা হচ্ছে একটা স্কেলেটন, আমরা চিন্তা করতেছি, স্কেচ করতেছি। ধরেন আপনি একটা সাদা কাগজ নিচ্ছেন, একটা পেন্সিল নিচ্ছেন, যে এখানে হচ্ছে আমার নেভিগেশন থাকবে, যে এখানে একটা লোগো থাকবে, এই ডান দিকে হইতেছে এক দুইটা বাটন থাকবে, এখানে আমি একটা ইমেজ দিব, এখানে আমি কিছু একটা রাখতে চাচ্ছি। এভাবে করে আপনি ড্রয়িং করলেন একটা, যে এখানে আমি কি কি দিব আমি এখনো শিওর হই নাই, কিন্তু আমি এইভাবে করে একটা স্ট্রাকচার দাঁড়া করাইলাম যে এখানে কিছু একটা দিব। ঠিক আছে, তো এইটাকে আমরা বলতেছি ওয়্যার ফ্রেম। মোবাইলের জন্য আপনি ডিজাইন করতে পারেন এরকম, যে এই ভিউটাকে ডেস্কটপে দেখতে গেলে একরকম। আপনাকে এইভাবে চিন্তা করতে হবে যে আমার স্কেলেটনটা কি হবে, যেটাকে আমরা বলতেছি ওয়্যার ফ্রেম। বুঝে গেছে? ওয়্যার ফ্রেম কি? স্কেলেটন। ওকে, তো স্কেলেটন ওয়্যার ফ্রেম সাধারণত তিন রকমের হয়। একটাকে বলে আমরা লোফি, একটাকে মিডফি, একটা হাইফি। মেইনলি লোফি এবং হাইফিটা বেশি ইউজ করা হয়। তো লোফিটা কি? লোফিটা হচ্ছে একদম রাফ, যে এখানে কিছু একটা দিব, এখানে কিছু একটা দিব, এখানে একটা বাটন দিব, এখানে একটা মেসেজ দেখাবো, একটা রাফ আইডিয়া দেওয়া হয়। আর হাইফিটা কি? এখানে কিছু কালার টালার অ্যাড করা হয়, যে এখানে এই কালার দিব, এইটা এইখানে একটু ডার্ক কালার দিব, একটা কালার সহ একটা হাইফাই বানানো হয়। তো প্রথমে হচ্ছে ওয়্যার ফ্রেম তৈরি করা হয়। ওয়্যার ফ্রেম দেখানোর পরে প্রথমে লোফি দিয়ে বানানো হয়, যে আচ্ছা ঠিক আছে এখানে কিরকম ডিজাইন থাকতে পারে। ক্লায়েন্ট যদি বলে না একটু ডানে নেন বামে নেন, তারপরে তাকে একটু কালার দিয়ে দেখানো হয়, যে ঠিক আছে যে আমি তাহলে এই কালারটাকে আপনার পছন্দ হচ্ছে নাকি এই কালারটা পছন্দ হচ্ছে। তো এইভাবে আপনাকে একটা লোফি এবং হাইফি বানানো হয়। এখনো কিন্তু ফুল ডিজাইনটা আসেনি, একটা স্কেচ দেওয়া হইতেছে যে ভাই আপনার কি পছন্দ হচ্ছে দেখেন দেখি। ঠিক আছে, কারণ আপনি যদি পুরোপুরি কোডে চলে যান, প্রথমে যদি আপনি কোড বানাইতে যান আপনার কোডটা কিন্তু এক্সপেন্সিভ। আপনি যদি কোডে এই কাজটাই করতে চান, আপনার চেঞ্জ করতে বলা হইলে আপনার কিন্তু অনেক কষ্ট করতে হবে। কিন্তু আপনি যদি পেন্সিলে ধরেন করতেছেন, আপনাকে বললো যে ভাই পছন্দ হয় না, আপনি এখানে অন্য কালার দেন, তখন আপনি একটু বুঝছে অন্য কালার দেন। এটা কিন্তু ইজি। দ্যাটস ওয়াই আমাদের এই ওয়্যার ফ্রেমটা করতে হয়। বুঝতে পারছেন? তো এটা একটা ড্রয়িং টাইপের এজিটি, যে আপনি একটা ড্রয়িং করতেছেন, একটা খাতা কলম নিয়ে ড্রয়িং করতেছেন। তো এখানে আছে হচ্ছে লোফি, মিডফি এবং হাইফির মধ্যে পার্থক্য একটা, যে লোফি হচ্ছে একটা স্কেচ, কোনো কালার নাই, কোনো ফন্ট নাই, আদার্স কোনো কিছু নাই, জাস্ট একটা স্কেচ, যে এখানে একটা লোগো থাকবে, এখানে একটা কিছু থাকবে, এখানে একটা কিছু থাকবে, এখানে কিছু কার্ড থাকবে, এক্সেট্রা এক্সেট্রা, একটা কিছু আইডিয়া তৈরি করা। এটাকেই আমরা মিডফিতে একটু কালার দিয়ে বুঝাই, সাদা কালো দিয়ে গ্রে স্কেলে আমরা এটাকে বোঝানোর চেষ্টা করি। আর হাইফিটা হচ্ছে আমরা একটা ডিজাইন কালার টালার দেখানোর চেষ্টা করি, যে এখানে হচ্ছে এই কালার থাকবে, এখানে এই কালার থাকবে, কিন্তু এখনো পুরোপুরি রিয়াল কালার আসে না। হাইফিতেও পুরোপুরি রিয়াল কালার এখন আসে না, এটা
লাইনটা আপনি বলতে পাঠানো হয়, তারপরে হচ্ছে মেইন ডিজাইনটা আসে। না না, কালার কালার এটা 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 গ্রে স্কেল, আর এটা হচ্ছে স্কেল। ভিত্তিতে হচ্ছে যে কোথায় কোথায় কালার হবে যে কারিগরি বের করে দিচ্ছে, কালার দিচ্ছে কিন্তু কালার কোথায় হবে সেটা কারিগরি বের করে না, এটা হচ্ছে নো রিয়াল কালার, গ্রে স্কেল অনলি, সাদা কালো। আর এটা হচ্ছে স্কেচ। এখানে মনে করেন যে কালার যে হবে ওটা তা না, আপনার জাস্ট দাগও হইতে পারতো, জাস্ট একটা আইডিয়া। হ্যাঁ, একটা একটা রাফ একটা আর কি, যেটা দিয়ে আমি শুরু করছি। এরকম পেজ লোডিং এ পেজ। হ্যাঁ, এই জন্য এটাকে স্কেলেটন বলে, যেরকম লোডিং দেখে ওইটাকে স্কেলেটনই বলে এই কারণে। জিপিটি ওটার বাংলাতে কমকাল কি বলতে বলে জিপিটি এটা তো ঠিকই তো বলছে, ভুল তো আর বলে নাই। আপনাকে বলতে হবে স্কেলেটন ইন ইউআই ইউএক্স, তাইলে পরে আপনাকে বলবে এটা। ঠিক আছে, আচ্ছা। দেন হচ্ছে মকআপ। তো মকআপ বলতে আমরা বুঝাই যে একটা ডিজাইন, এই ডিজাইনটা জাস্ট ভিজুয়াল, কোনো ইন্টারেকশন নাই, যে একটা ক্লিক করলেন, মানুষ তো সাবমিট বাটনে ক্লিক করবে, কিন্তু এই সাবমিট বাটনটা এখানে ক্লিকেবল হবে না, জাস্ট একটা বাটন থাকবে, কিন্তু ক্লিক করলে কিছু হবে না। ডিজাইনে ডিজাইন তো ডিজাইন, আপনি মনে করেন খাতার মধ্যে আসছেন একটা বাটন, মানে যদি ক্লিক করলে কেউ ক্লিক করলে কাজ হবে? লজিক্যাল তো না, তাই না? তো এটাকে আমরা বলি মকআপ, যে ইউজারকে দেখানো যে ভাই এই যে এরকম একটা ফাইনাল ডিজাইন করছি, এই মকআপটা কি আপনার পছন্দ হয়েছে কিনা দেখেন, নাকি কোনো চেঞ্জেস আপনার প্রয়োজন। ইউজার তখন উনি বলবে যে ভাই সাবমিট বাটনটা বেশি বড় হয়ে গেছে, একটু ছোট করেন, ঠিক আছে, সে তার ফিডব্যাক দিতে পারে। ঠিক আছে, তো মকআপ হচ্ছে জাস্ট ফুল ডিজাইনটা করছে, মকআপ করলেন। প্রোটোটাইপটা হচ্ছে এই যে ক্লিক করলে দেখা যাবে যে এখানে একটা নোটিফিকেশন বার দেখাচ্ছে, তো এটাকে আমরা বলতেছি প্রোটোটাইপ। এইটার ভিতরে আমরা সবকিছু লিঙ্ক করে দিই, যে এই বাটনে ক্লিক করলে কোথায় যাবে, বা এইখানে ক্লিক করলে হোম পেজে যাবে, মানে ক্লিক করলে রিয়েলি হোম পেজে যাবে, মানে হোম পেজ বলতে ডিজাইনের পেজটাতে যাবে। হ্যাঁ, তো আমরা তো অনেকগুলো ডিজাইন করলাম, হোম পেজ করলাম, ড্যাশবোর্ড করলাম, গ্রেডের পেজ করলাম। তো নেভিগেশনে ক্লিক করলে দেখা গেছে যে আমার এই ডিজাইনে নেভিগেশনের গ্রেডে ক্লিক করলাম, গ্রেডের ডিজাইন পেজটা দেখাই দিতেছে। এটাকে আমরা বলতেছি প্রোটোটাইপিং। তো প্রোটোটাইপ আপনি তখনই করতে পারবেন যখন সবকটা ডিজাইন কমপ্লিট হয়ে গেছে, তখন ইউজার কি করবে, ইউজার এখানে ক্লিক করে করে একটা রিয়েল একটা ফিল পাবে, যে আচ্ছা এই জিনিসটা আমার জন্য ডেভেলপ হইতে যাইতেছে। মোকআপও দেখাবেন, প্রোটোটাইপও দেখাবেন। প্রোটোটাইপটা হচ্ছে কানেকশন, ইউজার ফ্লো পুরাটা ডান হয়ে গেছে, তখন হচ্ছে আমার প্রোটোটাইপটা হয়। তো বুঝে গেছে প্রোটোটাইপটা কি? মকআপ হচ্ছে আমার জাস্ট ডিজাইনটা, আর প্রোটোটাইপটা হচ্ছে যখন এই ক্লিকেবল ইভেন্ট গুলো আমরা যোগ করতেছি ডিজাইনের মধ্যে। ওইখানে কিন্তু এখনো কোডিং কিছু নাই, জাস্ট ডিজাইনের মধ্যে আমরা অ্যাড করতেছি, যে বাটনে ক্লিক করলে, যে ভাই বাটনে ক্লিক করলে এই যে এই পেজটা দেখাবে, এবং লিঙ্ক করে দেওয়া। ক্লিয়ার? এখানে লেখা আছে প্রথমে হচ্ছে মকআপ ফার্স্ট, দেন প্রোটোটাইপ, দুইটাই আমাদের সেভ টাইম করতেছে, দেন হচ্ছে আমার কোড। যখন আমার প্রোটোটাইপিং হয়ে যাবে, ফাইনাল হয়ে গেল ডিজাইন, তখন ডিজাইনার কি করবে, এই ডিজাইন ফলো করে এইচটিএমএল বানাবে। তো ডিজাইনারের কোনো চিন্তা নাই, ডিজাইনার খালি দেখবে যে এটা হচ্ছে আমার বানাইতে হবে। তো প্রোটোটাইপিং এন্ড টেস্টিং, তো টেস্টিংটা খুব ইম্পর্টেন্ট। আমার এটা বানানোর পরে আমাকে অবশ্যই টেস্ট করতে হবে যে প্রপারলি সবকিছু কানেক্টেড আছে কিনা, এই বাটনে ক্লিক করলে এখানে যাচ্ছে কিনা। তো ডিজাইনের ক্ষেত্রে আমাদের টেস্টিং করতে হবে। তো এখানে আমার সবচেয়ে বেটার হচ্ছে আমি ফিডব্যাক পাবো, ক্লায়েন্টকে ডিজাইন দিয়ে দিলে ক্লায়েন্ট ডিজাইন দেখে আমাকে একটা ফিডব্যাক দিতে পারবে, যেটা কোড করে যদি আমি দেখাতে যেতাম সেটা এক্সপেন্সিভ হয়ে যেত। ঠিক আছে, তো এটা আমাদের ডেভেলপারের টাইম বাঁচাইতেছে। ঠিক আছে, এবং আমার ডিজাইনেরও মিস্টেক কমতেছে, সে আমরা যে ড্রয়িং করাটা ইজি, ঠিক আছে, কিন্তু কোড করে এটা চেঞ্জ করাটা ডিফিকাল্ট। কালার থিওরি, আমাদের কিছু কমন কালার আছে। রেড কালার গুলো আমরা সাধারণত ওয়ার্নিং হিসেবে ডিফাইন করি। আমরা যদি কোথাও দেখি রেড, তখন হচ্ছে আমরা বলি যে এটা হচ্ছে ওয়ার্নিং বা এরর কিছু একটা। গ্রিন মানে সাকসেস বুঝাই, ব্লু মানে ট্রাস্ট বুঝাই। যদি ব্লু মানে কোনো কিছু দেখেন, সেই বার্তা বা সে ব্যাকগ্রাউন্ড যদি থাকে, আমরা মনে করি এটা একটা ট্রাস্ট কিছু একটা। ঠিক আছে, ইয়েলো হচ্ছে অ্যাটেনশন, পার্পল হচ্ছে ক্রিয়েটিভ, অরেঞ্জ হচ্ছে এনার্জি, পিঙ্ক হচ্ছে লাভ বা কেয়ার, গ্রে হচ্ছে নিউট্রাল। তো আমাদের এই মিনিং গুলা জানতে হবে, যে আমরা যে একটা মেসেজ দেখাবো,
দেখা গেল যে আপনি একটা মেসেজ দেখেন রং পাসওয়ার্ড, ঠিক আছে, এটা বললেন রং ইউজার নেম আর পাসওয়ার্ড, কিন্তু আপনি কালার দিয়ে দিচ্ছেন গ্রিন, তাইলে পরে ইউজার কনফিউজ হয়ে যাবে। ঠিক আছে, তো এই জিনিসটা যাতে না হয়, দ্যাটস ওয়াই আপনাদের কালার সম্পর্কে জানতে হবে। আপনাদের এখানে কেউ কালার ব্লাইন্ড আছেন? কালার ব্লাইন্ড? সামিদ কালার ব্লাইন্ড? আমি কই কালার বলেন তো এটা কি কালার? এই হলো ও লেখা আছে এখানে। এটা কি কালার? হুম, ওই এটা লাইট ওকে। আমাদের কন্ট্রাস্ট, আমাদের টেক্সট কালার এবং কালার ব্লাইন্ড গুলা রেড গ্রিন যদি আপনি সবসময় ব্যবহার করেন, দেখবেন কালার ব্লাইন্ডরা সাধারণত এটা দেখতে পারে না। ঠিক আছে, কালার ব্লাইন্ড মানে বুঝেন তো, তারা নির্দিষ্ট কিছু কালার দেখতে পারে, আর অন্য কালার দেখতে পারে না। হ্যাঁ, এরকম অনেক এক একজন এক একটা দেখে, এরকম আছে আর কিছু। তাদের জন্য যদি আপনি ইউজ করতে চান, তারা এই কালার গুলো দেখবে না। তো আপনি ওয়েবসাইট যখন ডিজাইন করবেন, এই কালার থিওরি মনে রাখবেন। ঠিক আছে, কালার থিওরি নিয়ে আলাদাই আর লেসন আছে, আমি তো জাস্ট আপনাদের বোঝানোর জন্য বলতেছি, আইডিয়া দেওয়ার জন্য বলতেছি, কিন্তু এই বিষয়ে ডিটেলস কিন্তু আপনাদের ঘাটাঘাটি করে শিখতে হবে। ঠিক আছে, আমি জাস্ট আপনাদেরকে পার্ট দেখাই দিতেছি যে এইটা হচ্ছে আপনাদের ইউআই ইউএক্স স্টার্টিং। ঠিক আছে, এরপর আপনাদের ঘাটাঘাটি করতে হবে। তো সাধারণত আমাদের ক্লায়েন্ট কালার ব্লাইন্ডের ক্ষেত্রে আমরা আইকন এবং কালার একসাথে ম্যাচ করবো, টেক্সট লেভেলও দেখাই দিব, যাতে সে কালার দেখে না বুঝতে পারলো আইকন দেখে বুঝতে পারে বা টেক্সটটা দেখে বুঝতে পারে। হুম, মানে স্যার এখানে তো ওয়ার্নিং সাবস্টিটিউটিং কালার তো আছে। হ্যাঁ, এরকম যেমন উনি তো মনে হয় কালার ব্লাইন্ড, সে কিন্তু রেড কালারটা দেখবে না, সে তখন এটা দেখে আইডিয়া করবে আচ্ছা এখানে কিছু একটা হচ্ছে, এবং এই মেসেজটা দেখে বুঝতে পারবে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে তাদের ক্ষেত্রে। ঠিক আছে, এটা নিয়ে আর একটু কথাবার্তা বলবো। টাইপোগ্রাফি, টাইপোগ্রাফি হচ্ছে আমাদের ফন্ট, যে কোন ফন্ট আপনি ব্যবহার করবেন। সবসময় চেষ্টা করতে হবে যে একটা বেটার ফন্ট ব্যবহার করা, এবং স্পেসিং কতটুকু বড় হবে, দেখা গেছে অনেক বড় করে ফেলছে, ঠিক আছে, তাহলে দেখতে অড লাগবে, ছোট করে ফেলছেন তাইলে পরে দেখাই যাবে না। তো সবসময় একটা স্ট্যান্ডার্ড ফলো করা উচিত, আমাদের স্ট্যান্ডার্ড আছে এরকম, এই স্ট্যান্ডার্ড গুলা ফলো করে আমাদের ডিজাইন করা উচিত, তাহলে ইউআইটা বেটার হবে। এবং দেখা গেছে যে মোবাইলের ক্ষেত্রে যাতে স্কেলেবল হয়। ঠিক আছে, আপনি ডেস্কটপের ক্ষেত্রে বড় ফন্ট ইউজ করছেন, যখন ছোট করতেছেন ওইভাবে যাতে স্কেল করে ফন্ট গুলাও ছোট হয়ে যায়। তো এইভাবে আপনাকে টাইপোগ্রাফি গুলো মেনটেন করতে হবে, লাইন লেন্থ, স্পেসিং, লাইন হাইট, ফন্টের চয়েস করা, কোন ফন্ট ইউজ করবেন। তো কনফিউজ কোনো ফন্ট ইউজ করা উচিত না, যে আপনি আইএল এর পার্থক্য বুঝতেছেন না। ঠিক আছে, তো এমন ফন্ট ব্যবহার করা উচিত যাতে ইউজার ক্লিয়ারলি বুঝতে পারে যে লেখাটা কি আছে। ঠিক আছে, এবং ফন্ট দিয়ে আপনি ওয়েবসাইটের লুকও চেঞ্জ করে ফেলতে পারেন। ঠিক আছে, ফন্টটা যত স্মুথ হবে আপনার ওয়েবসাইটটাও তত সুন্দর হবে। অ্যাক্সেসিবিলিটি, অ্যাগেইন অ্যাক্সেসিবিলিটির ক্ষেত্রে আমাদের টেক্সট সাইজ, তারপর কিবোর্ড নেভিগেশন, অল্টার টেক্সট মানে হচ্ছে সাপোজ আপনার ইমেজটা লোড হয়নি, একটা ইমেজ লোড হওয়ার কথা ছিল, কিন্তু ইমেজটা সামহাউ ইউআরএল ব্রোকেন হয়েছে বা ইমেজটা ডিলিট হয়ে গেছে, সামহাউ দেখা যায়নি। তো সেখানে আমাদের একটা মিনিংফুল কোনো একটা মেসেজ দেওয়া উচিত, যেমন কোনো একটা আপনার হিরো সেকশনে একটা মেসেজ, একটা ইমেজ দিচ্ছেন, ওইখানে বলা উচিত ছিল যে এইখানে এই ইমেজটা ছিল যেটা লোড হয়ে আসেনি, সেটাকে আমরা বলি অল্টার। ঠিক আছে, লিঙ্ক টেক্সটের ক্ষেত্রে যদি ক্লিক হেয়ার দেন তাহলে পরে মানুষজন বুঝবে না, কি ক্লিক হেয়ার, ডাউনলোড সিলেবাস। ঠিক আছে, তো যেটা দিবেন ক্লিয়ারলি যদি বলেন তাহলে পরে মানুষজন আসলে বুঝতে পারবে। তো এটাকে আমরা বলতেছি অ্যাক্সেসিবিলিটি। অ্যাক্সেসিবিলিটি হচ্ছে সাধারণত যারা নর্মাল পিপল না তাদের ক্ষেত্রে ইউজ করা হয়, অ্যাজ লাইক ধরেন আপনি ব্র্যাক ব্যাংকের ওয়েবসাইটে যদি যান, রাইট সাইডে দেখেন একটা আইকন আছে। ঠিক আছে, যখন আপনি হাইলাইট লিঙ্কে দিবেন, দেখেন এই যে লিঙ্ক গুলাকে হাইলাইট করে দিচ্ছে যাতে আপনি ইজিলি বুঝতে পারেন আচ্ছা এটা হচ্ছে একটা ক্লিকেবল লিঙ্ক। দেন হচ্ছে কালার ইনভার্ট। ইনভার্ট করলে পরে যারা দের কালারের প্রবলেম আছে তারা রিভার্ট কালার গুলা দেখে বুঝতে পারবে। ঠিক আছে, তো এরকম ভাবে যেমন এই যে ব্ল্যাক এন্ড হোয়াইট করে দিচ্ছে, এখন কালার ব্লাইন্ডরা ইজিলি বুঝতে পারবে। রিডিং গাইড মানে হচ্ছে আপনি কিছু একটা পড়তে চাচ্ছেন, অনেক সময় দেখবেন যে সে মানে বলতেছে, ঠিক আছে, এই লাইনটাকে সিলেক্ট করে দিলেন, তখন সে এই লাইনটা বলা শুরু করলো। অনেক ওয়েবসাইটে ই থাকে, কি বলে, ফন্ট বড় ছোট করার অপশনও থাকে।
না ইউএসএ নাই, এখানে কি আছে? ও এই ওই লেআউট। আচ্ছা খুঁজে পাইতেছি না, যাই হোক। তো এরকম কালার চেঞ্জ মানে ফন্ট বড় ছোট করার অপশন থাকে। তো এগুলো সব এক্সেসিবিলিটির জন্য থাকে, যাদের ছোট ফন্টে সমস্যা হয় তারা ফন্ট ছোট করে বড় করে যাতে অ্যাডজাস্ট করতে পারে সেই অপশনগুলা। হ্যাঁ হ্যাঁ, মাই ডট গভ, আচ্ছা হ্যাঁ এটা হতে পারে। মাই মাই গভ ডট ডট এরকম হওয়ার কথা না, ডট। ও আচ্ছা এটা এই যে এক্সেসিবিলিটি এই যে এখানে আছে, ঠিক আছে। এই যে আপনি যদি প্লাসে দেন বড় হচ্ছে, মাইনাসে দেন ছোট হচ্ছে। তো এরকম আর কি, যে আপনার যে কার্সর বড়, যারা কার্সর চোখে দেখতেছে না তাদের জন্য বড় কালার। এই এই হচ্ছে এক্সেসিবিলিটি, যাতে মানুষজনরা ইজিলি আপনার ওয়েবসাইটটা দেখে বুঝতে পারে। এটা তো পুরান কথা, এর আগে না গভর্নমেন্ট সাইটের ক্ষেত্রে এগুলো থাকা উচিত, কারণ গভর্নমেন্ট সাইটটা সবাই ব্যবহার করবে, ঠিক আছে। তো যারা রিকোয়ারমেন্ট দিবে তাদের আসলে এগুলো সম্পর্কে জানতে হবে, কারণ আপনি একটা কোম্পানিতে গেছেন, আপনি একটা কোম্পানিতে আপনি নিজে ওয়েবসাইট না বানান, কিন্তু আপনি চাচ্ছেন আপনাকে আপনাকে বললো যে তুমি আমাদের ওয়েবসাইট বানাইতে হবে, তুমি একটু রিকোয়ারমেন্ট দাও, কারণ আপনি এই সম্পর্কে জানেনই না। তাহলে পরে আপনি আসলে কি রিকোয়ারমেন্ট দিবেন কিনা, দিবেন কিনা, তাই না? তো দ্যাটস তো এটা জানা উচিত। হ্যাঁ, এআইকে জিজ্ঞেস করেন এটা বলে কিনা দেখেন। সেটাই, বুঝতে পারছেন? রেসপন্সিভ ডিজাইন তো আমাদের মোবাইলে মানুষজন সবচেয়ে বেশি ব্যবহার করে একটা ওয়েবসাইট। তো আমাদেরকে সবসময় রেসপন্সিভ ডিজাইন ব্যবহার করতে হবে, যে যে কোনো ডিভাইসে যাতে আমার ওয়েবসাইটটা বা আমার অ্যাপ্লিকেশনটা ইউজেবল হয়। তো সবার প্রথমে আমাদের আসবে মোবাইল ফার্স্ট ডিজাইন করতে হয়। মোবাইল ফার্স্ট, দেন হচ্ছে ডেস্কটপের জন্য বড় করতে হয়। তো চেষ্টা করতে হয় সবসময় আগে মোবাইলের জন্য ডিজাইন করলাম, তারপরে এটাকে অ্যাডজাস্ট করে ডেস্কটপে নিয়ে আসলাম, ঠিক আছে। না আগে মোবাইল, আমরা আগে ডেস্কটপ করি, এটা সবাই আমরা আগে ডেস্কটপ করি তারপরে মোবাইলে কনভার্ট করি, কিন্তু আসলে আগে মোবাইলে ডেস্কটপ করে, এটা রুল আর কি, ঠিক আছে। তো এটা দোষের কিছু না যে আপনি আগে ডেস্কটপ করে ফেলছেন, ঠিক আছে, আপনি করতেই পারেন একটা, ঠিক আছে। তো হতে পারে। ওকে, তো টার্গেট হচ্ছে আমাদের যে কোনো একটা টুল ব্যবহার করা, আইদার সিগমা, অ্যাডো, ড্রডো, ডায়ো, হোয়াটএভার, যে কোনো টুল আপনি ব্যবহার করতে পারেন। আমাদেরকে ওয়্যারফ্রেম বানাইতে হবে, মকআপ করতে হবে এবং প্রোটোটাইপিং করতে হবে। তো এটা আমরা ক্লাসে দেখবো কিভাবে করতে হয়। তার আগে আমরা কিছু এক্সাম্পল দেখি, রিয়েল এক্সাম্পল। এটা আমি মেরে দিচ্ছি অবশ্যই নেট থেকে সার্চ দিয়ে। তো ওয়্যারফ্রেমটা কি? এটা দেখেন একটা স্কেচ, একটা ওয়্যারফ্রেম করা হচ্ছে, এই ওয়্যারফ্রেম থেকে একটা ডিজাইন করা হচ্ছে, ঠিক আছে। তো দেখেন এখানে যেরকম সার্চ আইকন ছিল, এটাকে ডিজাইন করার সময় সুন্দরভাবে এটাকে কনভার্ট করে ফেলছে। হ্যাঁ হ্যাঁ, এই যে এই কারণে এটা দেওয়া হচ্ছে। ওকে, এক্সাম্পল টুতে কি দেওয়া আছে? ওয়্যারফ্রেম, এটা হচ্ছে একটা ওয়্যারফ্রেম, এইখান থেকে ডিজাইনটা এখানে আনা হচ্ছে। তো এটা হচ্ছে একটা আইডিয়া, যে এখানে হচ্ছে আমি একটা ইমেজ দিব, এটা হচ্ছে স্লাইডার হবে, ডট ডট যে স্লাইডার বুঝাচ্ছে, এখানে কিছু ক্যাটাগরিজের অপশন থাকবে, এইখান থেকে আপনি পরে এটাকে কনভার্ট করতেছেন রিয়েল কিছু পেজ দিয়ে, কি বলে এটাকে, ইমেজ টিমেজ দিয়ে এটাকে কনভার্ট করা। তো এটাকে আমরা বলতেছি ওয়্যারফ্রেম থেকে আমাদের একটা ডিজাইনে কনভার্ট করা, আইসিতে কনভার্ট করা। এটা বুঝে গেছে? ওকে, একটা নেভিগেশন ইস্যু আপনাকে দেখাচ্ছি। দুইটা অ্যাপ্রোচ। অ্যাপ্রোচ এতে হচ্ছে একটা নেভিগেশন বার দেখানো আছে, যেখানে এইখানে হচ্ছে রেজিস্ট্রেশন লেখা, এখানে আছে রেজাল্ট, এখানে কি লেখা, শিডিউলার বা হোয়াটএভার। তো এটা একটা মেনু। একটা রেজাল্ট দেখতে গেলে একটা স্টুডেন্টের এই ইউনিভার্সিটি পোর্টালে গেলে তখন এই রেজিস্ট্রেশনে ক্লিক করতে হচ্ছে। রেজিস্ট্রেশনে গেলে আরেকটা মেনু আসতেছে, সেখানে আসতেছে মাই ভিউ,
তারপরে অপশন আছে রেজার্ভেশন। তাহলে কয়টা ক্লিক করা হলো? প্রথমে তো লগইন অবশ্যই করতে হচ্ছে। তো লগইন করার পরে এখানে ক্লিক করতে হবে, তারপরে আরেকটা মেনু আসবে সেখানে মাই ভিউ, তারপরে রেজার্ভেশন। টোটাল 3-4টা ক্লিক করতে হবে। আর আরেকটা ইউনিভার্সিটিতে লগইন করলে পরে গ্রেডে ক্লিক করলে এটা দেখেন, ঠিক আছে, এটা এক্সাম্পল আর কি, যে আপনাকে যতটা ফিওর ক্লিকে আপনাকে নিয়ে আসা যায়, আপনার যে ডেস্টিনেশন সেখানে পৌঁছায় দেওয়া যায়, সেটাকে চেষ্টা করতে হবে ডিজাইন করার সময়। আমি তো চিন্তা করতেছি ড্যাশবোর্ড থেকে সিসিটিভি এটা সরাই দিলে একটু ভালো হয়। না না, তাহলে তো ঢুকেই দেখতে পাচ্ছেন যে কত। হ্যাঁ না 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 ব্লান্ড এটা আগে উঠে দিবেন, আমি ক্লিক করে তারপর নাম দেব। বিকাশের ব্যালান্সের মতো যে ক্লিক করে ক্লিক করলে আমি দেখতে চাই, আমি ক্লিক না করলে যাতে না দেখি। ভালো কথা বলছেন। সমস্যা ফোনে সবাই তো দেখে দেখে নিজে দেখে সমস্যা কি? সিসিটিভি তোমার জন্য লিক হয়ে গেছে না, দেখে তার কিন্তু কত সিসিটিভি পাওয়া যায়। আচ্ছা, চিন্তা করে দেখবো না আমাদের টিমের সাথে। না, কোনটা করলে হবে? বিকাশের ওপরে তো লাগবে, জাস্ট ক্লিক করে নাম দেব। এখন তো ক্লিক করলে আবার করে উঠছে। লিক করলে তো সবগুলো তো বুঝি না। এগুলো স্ক্রিনে যখন আমি ঢুকতেছে না সেখানে স্কোর কোন লিখে ঠিক আছে মানে স্যার ফার্স্টে শো করবে না, আমরা ক্লিকের অপশন পাই, যে ক্লিক করলে আমাদের এটা উপরে ওই দেখেন, আপনি নিমেষে দেখেন দেখি, বের করেন। কে বলে? যার সিসিটিভি ভালো সে দেখেন ডেমো। হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, এবার বুঝছি। হ্যাঁ ওপেন থেকে, ও আচ্ছা, এটা এবার বুঝছি। এই যে উনি টার্ম বলতে হবে তো। আচ্ছা আচ্ছা, মানে এটাও খারাপ না। তাহলে তো জায়গাটা বেশি ফাঁকা হয়ে গেল না? জায়গাটা ফাঁকা হয়ে গেছে, ওখানে আরো কোথায় না দিই। আচ্ছা দেখি, এটা আমরা চিন্তা করবো, যদি একটা ফিডব্যাক আসছে। ওই জায়গায় একটা মোটিভেশনাল লাইন আছে যাদের সিরিয়াল তাদের জন্য একটু যাদের হ্যাঁ একটা মোটিভেশনাল লাইন। আরে ভাই এই আগে করো আর কথা হ্যাঁ এটাই। আইডিয়া তো জেনারেট করতে হবে, বুঝেন? রিকোয়ারমেন্ট ছাড়া এত কিছু দিব না। না না, এটা দিবে না, আপনাকে তো জানতে হবে, কিন্তু জানার জন্য। এই ফিচার পেলে তো ভাই তাহলে রিকোয়ারমেন্ট তো হবে না। আচ্ছা, so how can 4 view the prospects of your ad? মানে হচ্ছে আপনার কি বলে, একজন ক্লায়েন্ট আপনার ওয়েবসাইটে আসছে, ক্লায়েন্ট ওয়েবসাইটে আসার পরে আপনার ইউআইটা খারাপ বিধায় কি চলে যেতে পারে কিনা, কতটুকু খারাপ আপনার ইউআই বা ইউএক্স, যেটা কারণে ইউজার আর ফিরেই আসবে না, ঠিক আছে? তো এটা সবথেকে বাজে হচ্ছে আপনার ই-কমার্স সাইটগুলোর ক্ষেত্রে। ই-কমার্স সাইটটা আপনি এতটা বাজে বানানো হচ্ছে যাতে এটা মানুষজন আসেই না, দেখতে ইচ্ছেই না। তো দ্যাটস ওয়াই আপনার সবার প্রথমে হচ্ছে আপনার লিড টাইম কমে যাবে যদি আপনার একটা ওয়েবসাইট লোড হইতে অনেক টাইম লাগে। ধরেন আপনি ওয়েবসাইটে যাইতে চাচ্ছেন, অর্ডার দিবেন, কিন্তু ওয়েবসাইট লোডই হলো না, তাহলে পরে তো আপনার ওয়েবসাইটে গেলেন না। তাই না? অ্যাডভার্টাইজ আসতে ধরেন, অ্যাডভার্টাইজ আসার পরে এটা মনে করেন বুঝতেছে ইউজার সঙ্গে বাইরে গেছে, তারপর আর লোড দিতেছে না, তখন আপনি ভিতরে গেলেন, আপনার তো পছন্দ হয়েছে অ্যাডভার্টাইজ দেখে, কিন্তু ভিতরে যায় আর অর্ডার দিতে পারলেন। তো দ্যাটস ওয়াই আপনার এটা ইম্প্যাক্ট করতে পারে। আপনার ফিচার ওভারলোড, যে আপনার এত পরিমাণ ফিচার আপনি রাখছেন যেটার কারণে আসলে আপনি যা চাচ্ছেন সেটাই খুঁজে পাওয়া যাইতেছে না, তো এটাও করা যাবে না, মিনিমাম ফিচার রাখতে হবে। পুয়ার নেভিগেশন, পুয়ার নেভিগেশন মানে হচ্ছে এই জিনিসটাকে যেটা দেখালাম, একটা রেজাল্ট আনতে গেলে পরে আমাকে কত কষ্ট করে স্ট্রাগল করে রেজাল্ট খুঁজে বের করতে হচ্ছে, তো এটা একটা নেভিগেশন ইস্যু। আপনি আননেসেসারি লগইন ওয়ার্ক, দেখবেন আপনি ই-কমার্স সাইটে ফেলে চিন্তা করেন, আপনি দাঁড়াতে গেছেন, লগইন করতে তারা আপনি ব্রাউজিং করতে পারছেন, আপনি একটা প্রোডাক্ট দিতে যাচ্ছেন, আগে লগইন করো তারপরে ওখানে যাবো, তাহলে কিন্তু ইউজার আসছে কষ্ট করবে না, লগইন করে রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে একটা আপনি প্রোডাক্ট দেখবেন, এইগুলো লোকের কষ্ট করতে চালান। হ্যাঁ, অর্ডার করার সময় আপনি নিতে পারেন, অনেকে এখন কিন্তু অর্ডার করার সময় গেস্ট অপশন দিয়ে, মানে রেজিস্ট্রেশন অপশনে রাখে না, ঠিক আছে, গেস্ট দিয়ে এসে ই করে দেবে। তো যতটা সিম্পল করা যায় অর্ডার যাতে করতে পারে,
সিম্পল রাখতে হবে প্রসেসটা। কিভাবে ফিক্স অর্ডারটা কিভাবে শোনা ফেক অর্ডার এই যে গেস্ট যেটা বলতে চাই খুব ভর্তি ছিল আমরা তা আমি ওনাকে অনেক অর্ডার দিচ্ছি তো আপনাকে ডেলিভার করবে না, উনি তো ওই যে পাঠাওয়ার সাথে জিজ্ঞেস করবে, ইসের সাথে জিজ্ঞেস করবে যে আপনার এই মোবাইল নাম্বারে কতটুকু ডেলিভারি হচ্ছে, মানে রিটার্ন আসার পসিবিলিটি কতটুকু, এটা দেখি তো সে পার্সেল করবে, পাঠাবে। এটা কিন্তু এখনকার যে ই-কমার্স সাইটগুলো আছে, ই-কমার্স সাইটগুলোকে চেক করে আপনার মোবাইল নাম্বার দিয়ে যে আপনি যে অর্ডার দিচ্ছেন আপনি কয়টা প্রোডাক্ট রিসিভ করেন। তো আপনি যদি এরকম দেখেন যে না আপনি হচ্ছে কি বলে যে এরকম মানে ফেক আছে ফ্রড, দেন নিয়ে দিতেছেন না আমি প্রোডাক্ট রিসিভ করে অর্ডার দেওয়ার পর, তখন আপনাকে প্রোডাক্ট পাঠাবেন। তখন দেখবেন ডেলিভারি চার্জ লেগে নিয়ে নেয়, বলতে আপনি 100 টাকাকে পাঠান। তারপরে এরকম অনেক সাইট আছে, আপনি হয়তো জানেন না, দেখা দেখি আপনার কাজে লাগবে। হ্যাঁ বলেন বলেন। এফসি ডট জিরো এফসি ডট জিরো ও জেড জেড কোথায় এটা এরপরে কি ডট আছে যেটা পরে ডট কাটেন স্যার আর ইংলিশে জিরো লেখেন। ও জিরো, আচ্ছা জিরো, হ্যাঁ হ্যাঁ এস হ্যাঁ ডট ডি এটা ডট আছে ডি আগে ডট আছে। ডি এর আগে একটা ডট ফ্রড চেকার দিদি, আপনার জন্য নাম্বার বলেন। 0966 এই জন্য আমরা বলতে হবে হ্যাঁ 31 এটা কি আসবে না, যায় না। ওকে, এই যে দেখেন ইনি হচ্ছে টোটাল 99 হচ্ছে রিসিভ স্কোর, 129টা মোড অর্ডার করছে, 128টা ডেলিভারি করছে, একটা ফেরত দিচ্ছে, কোনো জালিয়াতি নাই। ঠিক আছে, এইটা হচ্ছে ক্যাগি থেকে এই দুটো অর্ডার করছে, মানে অর্ডার বলতে মানে তাকে ডেলিভারি দিতে আর কি, পাঠা হচ্ছে বা হ্যাঁ। তো ই-কমার্স ইগুলা তারা কিন্তু এখানে চেক করে, আপনি যখন অর্ডার দেন তারা বলেন আপনার মোবাইল নাম্বার দেন, তো তারা তখন এখানে চেক করে যে আপনার আসলে স্টুডেন্ট কি, যদি দেখে যে না ভালো তাহলে আপনাকে প্রোডাক্ট পাঠায়, না ভালো আপনাকে আগে আরে ভাই আপনি নিজেই দেখে নিতে পারেন, এটা তুমি বলবো আপনার নাম্বার তো জানেন আমার নাম্বার তো না জানার কি আছে, তাহলে তো আপনার গ্রুপে আছে ওইটা দিয়ে স্যার যে পেমেন্ট করে দিয়ে যাবেন আগে তো ওই মাল একটা ফর্ম ডিজাইন করতে গেলে ফর্মটাকে সিম্পল রাখতে হয়। যেমন এটা একটা ব্যাড ফর্ম বলতেছে, কারণ হচ্ছে এটা জিগজ্যাগ হয়ে গেছে। দেখেন প্রথমে এটা ফিল আপ করবে, তারপর এখানে, তারপর আবার এখানে, তারপর এখানে, তারপর এখানে, তারপরে আবার এখানে। হোয়াট ইফ এটা একসাথে স্ট্রেট ডাউন হতো, তাহলে এটা ইজি হতো, দেখতো মানে তাড়াতাড়ি করে মনে করবে যে তাড়াতাড়ি সলভ করা যায়। তো এটা আসলে এই মানে পার্সপেক্টিভ অনুযায়ী ডিফারেন্ট হতে পারে এক একটা। হ্যাঁ, তখন অনেক ডেটা থাকলে পরে তখন আবার জিগজ্যাগ করতে হয়, তো এটা ডিপেন্ড করে পার্সপেক্টিভের মধ্যে, ঠিক আছে। ব্যাড ইউআই গুড ইউআই, ঠিক আছে। এই ইউআইটা দেখেন আর এই ইউআইটা দেখেন, এটা দেখে একটু লাগতেছে, ভিজিবিজি লাগতেছে, আর এটাকে একটু ক্লিন লাগতেছে। তো আপনাকে চেষ্টা করতে হবে যতটুকু ক্লিন রাখা যায়। যেমন এখানে কিন্তু প্রাইসটা খুঁজতে গেলে আপনার কষ্ট করতে হবে, আচ্ছা এখানে প্রাইস, আর এটা এখানে ইজিলি ডান দিকে ইজিলি দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে ব্যাড ইউআই গুড ইউআই এর এক্সাম্পল। এখানে আরেকটা এক্সাম্পল দেওয়া আছে, ব্যাড ডিজাইন গুড ডিজাইন, ঠিক আছে। তো এই ওয়েবসাইটে দেখলে আপনার কাছে মনে হবে যে আচ্ছা এটা আমি অর্ডার করবো, এটা তো আসলে মনে হচ্ছে কেমন কেমন। হ্যাঁ হ্যাঁ বাট আমাদের ডিজাইনটা করতে হবে একটা ফর্মাল ডিজাইন, ঠিক আছে, অফিসিয়াল ডিজাইন করতে হবে। এটা আরেকটা এক্সাম্পল যে কিভাবে সিম্পল রাখা যায়। তো এগুলো আপনাদের এক্সপিরিয়েন্সের উপরে আসছে যে যতটা ভালো আপনি ডিজাইন করতে থাকবেন
তত ভালো আসলে ডিজাইন হবে আসলে। ফিচার নিয়ে বলতে বেশি ফিচার বেশি পজিবল রাখা যাবে না। যদি ফাংশনালিটিস বেশি থাকে তখন এটা রিপ্লেসেবল করবে। ওইটা কি ইউএক্স এর কাজ, ইউএক্স ডিজাইনার যারা ইউআই ইউএক্স ডিজাইনার তারা ওটা এমন ভাবে ডিজাইন করবে যাতে এটা সিম্পল থাকে, চোখে না লাগে। তো এটা আরেকটা এক্সাম্পল। তো এই হলো বিষয়। তো বাংলাদেশি কোম্পানিগুলো সাধারণত এত ডিজাইন করতে যায় না, সরাসরি করে চলে যায়। ঠিক আছে, তো আমাদেরকে ফর্মালিটি ফলো করতে হবে, আমরা ফর্মাল ওয়েতে শিখবো। রিয়েল লাইফে যেটাই হোক না কেন, যেটা বেটার অ্যাপ্রোচ, বেস্ট অ্যাপ্রোচ, সেই অ্যাপ্রোচগুলো ফলো করে আমাদের শিখতে হবে, শেখার বেলা। তো এখন আমাদের ডেমো পার্ট, আমরা এখন একটা ইউআই, সিম্পল ইউআই কোনো একটা কিছু ডিজাইন করার চেষ্টা করবো। ঠিক আছে, তো এটার জন্য আমরা ইউজ করবো হচ্ছে ফিগমা। গুগল স্টিচ গুগল স্টিচ। এটা তো আমি পারি না। এটা নিয়ে এআই তাহলে তো আমার ঠিক হলো না। লগ ইন করতে গেলে ইসমাইলের আইডি নিয়ে আসতে হবে। ইসমাইল আচ্ছা, এটা আমি ওদের দেখাচ্ছি, ওইটা দেখাবো না। কম দিলে চলে আসছে, এগুলো আমি দেখাতে চাচ্ছি না। আমার এগুলো অথেন্টিক নাই। আমি একটা প্রবলেম লিখতে এরপর কি করতে লগইন এর আবার সব বাটে কি কাজ করবে না এটাকে পুরো বাটে नहीं करना पड़ेगा। না, কিছু বলে নাই তো। सर जस्ट टेन अपनी डाल दिस स्क्रीन लिस्ट তারপর ये ভালো না। हां दिस इज रिक्वायरमेंट yes the requirement you as ঢাকা লিখে ঢাকা নিয়ে बांग्लादेश जी 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 ওকে, এটা হইতে থাকুক। এই ফাঁকে আমরা চলে যাই হচ্ছে ফিগমাতে, figma.com। ঠিক আছে, তো সবাই ফিগমাতে চলে যান, অথবা যে কোনো আপনাদের পছন্দের কোনো ড্রয়িং প্ল্যাটফর্মে চলতে পারেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, না দিব না কেন, আজকে ল্যাব করতে আসছে না, দুই একটা জায়গাতে কিন্তু অবশ্যই করতে হবে, তাই না? ওকে, তো এই পাশে লগইন অপশন আছে, তো আমরা কন্টিনিউ অ্যাজ গ্রেড কপি তার সাথে কন্টিনিউ করতে যাচ্ছি। আপনারা আপনাদের নিজেদের অ্যাকাউন্টে লগইন করে ফেলেন। তো হোয়াটস ইউর নেম? আনিকা তাসনিম দিয়ে দিব? आदि के नाइन নাইন না? ঠিক আছে, বানান। ওকে, নাইন। How do you used to school learning design?
তো এখানে আপনাকে অপশন বলবে যে আপনি কি টাকা পয়সা দিতে চাচ্ছেন কিনা, আপনি বলবেন স্টার্টার, আর যাদের টাকা পয়সা আছে তারা টাকা পয়সা দিয়ে ইউজ করবেন। তো এরকম একটা পেজ আসবে। তো অবশেষে অনেকগুলো নেক্সট নেক্সট দেওয়ার পরে একটা পেজ আসছে। তো এখানে সবাই আসছেন, এমন কেউ আসছেন যে আসেন নাই? আপনার তো কই, আপনি লগ ইন করেন নাই। আপনার নাম্বার দিলে কয়টা আছে? 0। আসছেন আসছেন। হ্যাঁ ঠিক আছে, দেন দেন স্কিপ স্কিপ দেন, আপনি সবার নাম্বার টাম্বার দিয়ে কই আপনি লগ ইন করেন না কেন? মোবাইল দিয়ে তো করতে পারবেন না, মোবাইল দিয়ে ডিজাইন করা গেলে যা বলে যা কি আছে এটাই করা যাবে না, বলে বাস অফিসে করা লাগে। হ্যাঁ হ্যাঁ, ড্র করেন, আপনি ড্রয়িং এ চলে গেছেন, ড্রয়িং এর ফটো থাকে নেই, আপনার কি অবস্থা? স্কুল না করে ফেলছেন? ছোটবেলায় করছিলেন? আপনি নিজের হাতে করছিলেন? তাহলে তো হয়ে গেল ক্লাস। কই 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 জিতান, এতক্ষণ ঘুমাইছিলেন? ড্র করে আপনি আপনি আমার আগে দিয়ে চলে আসছেন। আচ্ছা ঠিক আছে, দেখতেছি আমরা কি করা যায়। তো সবাই চলে আসছেন আশা করা যায়। তো এখন আমরা একটা ড্রয়িং ফাইল নিব, একটা স্কেচ বোর্ড নিব, যে বোর্ডে আমরা আঁকিঝুঁকি করব। ঠিক আছে, তো আঁকিঝুঁকি করতে গেলে হয়ে গেল ড্রাফটের পাশে রাইট সাইডে একটা ফাইল আছে, নিউ ফাইল, প্লাস একটা আইকন আছে সবার। এই প্লাসে ক্লিক করতে পারে। এখান থেকে আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি ডিজাইন বানাতে যাচ্ছেন নাকি সাইট বানাতে যাচ্ছেন। সাইট একটা নিউ ফিচার যেটা ফিল্ডমাতে রিসেন্টলি আসছে, আর ডিজাইন হচ্ছে কমন, যেটাতে মানুষজন ডিজাইন করে। তো আমি নতুন ফিচারটা দেখাই দিতে যাচ্ছি, কারণ আপনারা ডিজাইন দিয়ে দেখবেন একই জিনিসই, জাস্ট আমি ওয়েবের পার্টটা দেখাই দিতে যাচ্ছি। ঠিক আছে, একই জিনিস ডিজাইন দিয়েও করা যায়। তো আমি কোনটা সিলেক্ট করলাম? সাইট 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 রাইট। এখান থেকে ব্যাক টু ফাইলে করে দিলাম। ও সরি, গেট স্টাইলে দিয়ে দিলাম, তাহলে আমাকে আবার শিখতে হবে। এখান থেকে ব্ল্যাঙ্ক সাইডে দিব। ঠিক আছে, তো এখান থেকে একটু ড্রাফট আছে, যে ড্রাফট দিয়ে মানুষ শুরু করতে পারে। তো আমি ব্ল্যাঙ্ক দিয়ে শুরু করতেছি যাতে আপনাদের শেখানো যায়। আপনার এই যে জাস্ট ক্লিক করে ব্ল্যাঙ্ক সাইডে চলে আসলাম। এখানে অনেকগুলো নেক্সট নেক্সট আসবে, তো এটা কেটে দিতে পারেন, কেটে দিলে চলে যাবে। আচ্ছা, তো এই যে টেক্সটটা, এটা হচ্ছে আমাদের ফ্রেম, যে ফ্রেমে আমরা সাধারণত কাজ করতেছি। তো এখানে দেখেন আমাদের লেফট সাইডে একটা পার্ট আছে, এটাকে আমরা ইউএস তে পরিচয় হই। এটা হচ্ছে ওয়েব পেজেস। ওয়েব পেজের মধ্যে আছে কি? হোম। তো হোম হচ্ছে মনে করেন একটা পেজ, আমাদের একটা পেজে তো হোম থাকে, অ্যাবাউট থাকে, কন্টাক্ট আস থাকে, অনেক পেজ থাকে না? তো এই ধরেন হোম হচ্ছে ফার্স্ট পেজ, আমাদের এটা হচ্ছে আমাদের ফার্স্ট পেজ। তো এখানে প্লাসে ক্লিক করলে আমার আরেকটা পেজ তৈরি হতে পারে, যে দেখেন এটা একটা পেজ, এখন এটা আরেকটা পেজ। তো এটা হচ্ছে যেটা সিলেক্ট করতেছে সেই পেজে সে আমাদেরকে নিয়ে যাবে। এটা বুঝতে পারছেন? ওয়েব পেজের কারণে কনফিউশন। লেফট সাইডে আছে লেয়ার। ধরেন আমি এখন হোম পেজে আছি, হোম পেজের মধ্যে আমার দুইটা পার্ট আছে, একটা হচ্ছে ডেস্কটপ, একটা হচ্ছে মোবাইল। এখানে যদি ক্লিক করেন এই পেজের রাইট সাইডের উপরে প্লাস, এখানে ট্যাবলেট আছে, কাস্টম আছে। আমরা সাধারণত ডেস্কটপ মোবাইল এই দুই ভার্সনের জন্য বা তিন ভার্সনের জন্য তৈরি করি, ডেস্কটপ ট্যাবলেট মোবাইল। আর যদি অপটিমাইজ করতে চাই মোবাইল এবং ডেস্কটপ এই দুই ভার্সনের জন্য তৈরি করি। তো এই যেটার জন্য আপনি ডিজাইন করতে যাচ্ছেন, এই সিনের মোবাইল ডিজাইন কি হবে আর হচ্ছে ডেস্কটপ ডিজাইন কি হবে, এই দুটো হচ্ছে আমাদের দুটো পার্ট। যে হোম সিন এটা হচ্ছে ডেস্কটপ ডিজাইন, এটা হচ্ছে মোবাইল ডিজাইন।
বুঝে গেছে? তার কোনো কনফিউশন? তো এটা থেকে আপনি এই লেয়ারে দেখতে পাবেন। তো লেয়ারে দেখেন রাইট সাইডে ডেস্কটপে মোবাইল দুটাই আছে। যদি আপনি মোবাইলটাকে হাইড করতে চান এখানে ক্লিক করে দিবেন, মোবাইলটা হাইড হয়ে যাবে। ঠিক আছে? মনে করেন আপনি মোবাইলটা করতে চাচ্ছেন না, তো এটা ক্লিক করলে দেখা গেল হাইড হয়ে যাবে। আপনি ট্যাবলেট যদি অ্যাড করেন তখন ক্লাসে ক্লিক করবেন, ট্যাবলেটটা এটার সাথে অ্যাড হয়ে যাবে। তো এই হচ্ছে আমার লেফট সাইড। পুরো কনফিউশন আছে এতটুকু নিয়ে, লেফট সাইড নিয়ে। এরপর হচ্ছে আমার রাইট সাইড। এই যে আমি যেটা সিলেক্ট করলাম এটা হচ্ছে আমার ফ্রেম। এই ফ্রেমের মধ্যে আমি আসলে মানে একটা লেয়ার বলি, আসলে এটার ভাষাতে একটা লেয়ার। এই লেয়ার এটা একটা লেয়ার। তো এটা হচ্ছে ডেস্কটপের লেয়ার। যখন আমি ডেস্কটপের লেয়ার সিলেক্ট করতেছি আমার রাইট সাইডে লেআউট নামে একটা অপশন আছে, অ্যাপিয়ারেন্স নামে একটা অপশন আছে, এরকম অনেক অপশন আছে। রাইট সাইড থেকে আমরা এগুলা মানে এই ইউআইটা দেখতে কেমন হবে, এই ফ্রেমটা বা লেয়ারটা দেখতে কিরকম হবে সেটা চেঞ্জ করতে পারি। লাইক আমি এটা ডেস্কটপে সিলেক্ট করলাম, এখান থেকে ফিলে ক্লিক করে এটা ব্ল্যাঙ্ক সাদা কালার আছে, ধরেন আমি এটাকে চেঞ্জ করতে চাই। চেঞ্জ করলে দেখেন একটা কালারে পুরোটা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেল। বুঝে গেছে? আর কোনো কনফিউশন এতটুকু নিয়ে? তো এই যে আমার ফ্রেম যেটা, এই ফ্রেমের মধ্যে আসলে আমাদের এখন ডিজাইন করতে হবে। এতটুকু আশা করা যায় সবার হয়েছে। নিচে একটা পার্ট আছে, নিচে দেখবেন এটা হচ্ছে মুভ, এটা শর্টকাট হচ্ছে ভি। আমরা স্পেস দিয়েও মুভ করতে পারি। আমি যদি স্পেস প্রেস করে ধরে থাকি দেখবেন একটা হ্যান্ড আসছে, হ্যান্ডটা আমার নট চল করা যাবে। মনে করেন অনেক পেজ হয়ে গেছে, আমি চাইলে ডানে বামে যেতে পারবো। আমি যদি কন্ট্রোল প্রেস করে মাউস মানে মাউসের হুইলটা আপ ডাউন করি তখন এটা বড় ছোট করা যায়। বুঝে গেছে? আমার তো একসাথে দুইটা কালার আপনি হয়তো সিলেক্ট করতে ভুল করছেন। এটা একাই চেঞ্জ হওয়ার কথা, উল্টা পাল্টা না করলে। ওকে, এখানে আমার আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে এই যে রেক্টেঙ্গেল, লাইন, অ্যারো, ইলিপস, এরকম আমার বিভিন্ন অ্যাঙ্গেল যদি আমার তৈরি করতে হয় তখন আমরা এখানে দিতে পারি, এই অ্যাঙ্গেল গুলো দিতে পারি। যদি টেক্সট লিখতে প্রয়োজন হয় আমরা এখানে টিক মাধ্যমে টেক্সট অ্যাড করতে পারবো। তো এখানে এরকম অ্যাকশন আছে যে আমরা আসলে করতে করতে শিখবো না। তো একটা ডিজাইন শুরু করি। ওকে, কি বানাতে চাচ্ছেন আপনার ইচ্ছা মতো কিছুটা বানান, আমি সাউথ ইউনিভার্সিটির ওয়েবসাইটটাতে জানাতে চাচ্ছি। ধরেন এটা হচ্ছে edu.edu ওয়েবসাইট, আমরা প্রথম নেভিগেশন বারটাকে বানাতে চাচ্ছি, এতটুকু পার্ট ধরেন বানাবো। বুঝে গেছে? তো ধরেন এই যে প্রথমে আমার কি লাগবে, একটা দাগ লাগবে। একটু উপরে দাগ আছে না, খেয়াল করছেন? বর্ডার আছে, এই যে একটা বর্ডার দেখা যাচ্ছে কিনা। তো এই বর্ডারটা আনতে গেলে আমার কি করতে হবে, আমার একটা রেক্টেঙ্গেল লাগবে যেটাকে আমি আর প্রেস করে অথবা নিচের যে রেক্টেঙ্গেল এই শেপ টুল থেকে, এখানে শেপের অনেক টাইপের আছে, তো এটা দেখতে রেক্টেঙ্গেল মতন লাগতেছে, তো দ্যাটস ওয়াই এই রেক্টেঙ্গেলটা আমরা নিয়ে আসলাম। তো সাধারণত আমরা কি করি, আমরা ফ্রেমের বাইরে একটা ডিজাইন করি। মনে করেন এটা একটা রেক্টেঙ্গেল, আমার এই রেক্টেঙ্গেলটাকে ধরলাম, ফ্রেমের বাইরে একবার ডিজাইন করতেছি। এটাকে ধরেন আমি একটা কালার দিতে চাই, কি কালার দিব, মনে করেন আমাদের থিমের কালারই দিই। তো এই থিমের কালারের ভিতরে আমরা এটাকে নিয়ে আসলাম। বুঝে গেছে? এটাকে আমাকে অ্যাডজাস্ট করতে হবে। তো অ্যাডজাস্ট করতে পারেন অনেক ভাবেই।
With that, ওকে, একটা ছোট একটা দাগ দিলাম আর কি। এটা আরো সুন্দরভাবে করা যায়, আমি আসলে ইউআই এক্সপার্ট না, অপশনগুলা কনফিউশন লাগতেছে। ওকে, তো এটার নিচে আমাদের আরেকটা আছে, এটা কি, এটা আরেকটা দাগ আছে, এই দাগটাকে নিয়ে আসতে যাচ্ছি। তো এই দাগটা নিয়ে আসার আগে হচ্ছে আরেকটা দাগ নিয়ে আসি, এটাকে ফিল করাই দেই। তারপর আরেকটা কালার নিয়ে আসি। ঠিক আছে, তো এটা কিভাবে দেখা যেতে পারে, এখান থেকে প্লে বাটনে ক্লিক করলে এখানে ভিউটা চলে আসবে। তো এখন আসে নাই, এটা মনে ক্লিক করা হয় নাই, চেঞ্জ টু পিকচার ফ্রম। মনে করেন একটা লোগো আনতে চাচ্ছি, এই লোগোটাকে মেরে দিতেছি নিজের মনে করে, তাও ইউনিভার্সিটির লোগো না,
আমি মোবাইল ডিজাইনটা করতেছি না, ঠিক আছে, এটা পরে আলাদাভাবে করতে হবে। আমাদের বাংলাদেশের ওয়েবসাইট গুলোর মতনই আমি মোবাইল ডিজাইনকে ইগনোর করে যাচ্ছি। এখানে রাইট ক্লিক করলে অনেক অপশন আছে, ব্রিং টু ফ্রন্ট, ব্রিং টু ব্যাক। তো আপনাদের যেটা মানে উপরে নিচে করানো লাগতে পারে, তখন আপনারা এটাকে ব্রিং টু মানে উপরে নিচে নিয়ে আসবেন আর কি, এই অনুযায়ী। তো এইভাবে ডিজাইন করলে পরে আপনাদের আস্তে আস্তে ডিজাইন হবে। তো পুরোটা একটু ক্রিয়েটিভিটির উপরে, আপনি যত সুন্দর ডিজাইন করতে চান তত সময় প্রয়োজন হবে, আস্তে আস্তে আপনাদের শিখতে হবে আর কি। তো এটাই তো বেসিক। তো আপনার যতগুলো সিন আছে সেই অনুযায়ী ডিজাইন করতে হবে। তো টুকটাক ডিজাইন করেন আপনারা নিজেদের পছন্দের মতো ওয়েবসাইটে কি ডিজাইন করতেন দেখি। তো বাকিগুলো অ্যাড করেন টুকটাক, টেক্সট অ্যাড করেন, টেক্সট কিংবা টেক্সট অ্যাড করেন, বা অন্য কোনো ওয়েবসাইটে ট্রাই করতে পারেন আর যেটা আপনার পছন্দ। বাটনের জন্য একটা আলাদা ট্রায়াঙ্গেল অ্যাড করতে এখান থেকে, ট্রায়াঙ্গেল আসছে, এই যে পলিগন, পলিগন বাইরে ক্লিক করেন, পলিগন কোথায় আসবে, এটাতে কালার দিচ্ছি, এই কালার দিয়ে এটাতে এটার উপর উঠে বাদ হয়ে যাচ্ছে। আপনারা যে কোনো ডিজাইন ফলো করে নিজেদের পছন্দ মতো একটা ডিজাইন করেন, এটাই হচ্ছে স্যার প্র্যাকটিস। হ্যাঁ বলেন। হ্যাঁ বুঝি নাই। এটা কোনটার উপরে? কোনটার উপরে? এই যে এখানে কি দিয়েছে, আউট করলে আউট মাল্টিপলে দেওয়া বুঝতে পারছেন, যে এটা একটা একটা নিচে নামবে, আপনি এটাকে ফ্রি ফর্মে করে দেন, তাহলে কি হবে, এটা এখন এটা দিয়ে দিলে কোনো কাজ নেই। কি করবো কিভাবে? ডিলিট করে ডিলিট করে এনে নাই হয়তো ওটা ডিলিট করে দেন, ডিলিট দেন এখন ডিলিট ডিলিট। হ্যাঁ বলেন।
যদি নিচে পলিগন আছে, পলিগন নিচে যান, এই যে এখানে ওই এই যে এখানে ক্লিক করেন, এখান থেকে আর এই যে এখানে কোথায় যে ক্লিক করেন, ক্লিক করলে পাবেন। এই কিছুটা ডিজাইন করতে হবে তো, কিছু বুঝতে থাকলে হবে, টেক্সট মেসেজ অ্যাড করেন, একটা করেন, এগুলা এটা এক্সপ্লোর করেন পুরোটা। এই ওয়েবসাইট বানাতে অন্য কথা নেই, অন্য ওয়েবসাইট বানান। মোবাইলের জন্য কিরকম হবে সেটাও ডিজাইন করতে হয় এমন ভাবে। Decline to them. আচ্ছা, আপনি আমাকে পশ্চিমবঙ্গ নিয়ে আসছেন নাকি বাইরে দিচ্ছেন? এটা এটা করে দেবেন। এটা করা যাবে না। হ্যাঁ, লেখেন, লিখে দিলে হবে, তার মধ্যে লোগো নিয়ে আসতে পারেন, যেভাবে ইচ্ছা করেন। আপনাকে শিখতে হবে বিষয়টা, এটা এক্সপ্লোর করতে হবে এই টুলটাকে। বাকিগুলো অ্যাড করেন, বাকি কিছু অ্যাড করেন, ভিডিও সেকশন অ্যাড করেন। Website এর তো ভিডিওটা চলে না। কোন ভিডিও? এই যে opportunity অপরচুনিটি ভিডিও চলে না? যেমন ইউটিউবের সাথে লিঙ্ক করতে যেটা কনফিগারেশন আইকনের জন্য ইয়ে আছে, আইকনের জন্য প্যাকেজ বা লাইব্রেরি টাইপের আপনি যে কোনো আইকন নিয়ে আসতে পারেন, ধরেন এখানে নিয়ে আসলাম, চলে আসলাম আইকন। বুঝতে পারছেন? দেখ নাই? এই যে আবার দেখাই, মনে করেন আপনি ব্যাডমিন্টন আনতে যাচ্ছেন, তো ব্যাডমিন্টন কপি পিএনজি দিলাম, এখানে নিয়ে আসলাম। তো এখানে ইনসার্টের একটা ব্লক আছে, ইনসার্ট এখানে ব্লক থাকলে পরে এখান থেকে কিছু ড্রাফটও আছে, তো আপনাদের ড্রাফট যদি লাগে এখান থেকে ড্রাফট ইউজ করা যায়। যে বেসটা আপনারা ব্যবহার করতে পারেন, তারপর ড্রয়িং আপনার হাতে কলমে ড্রয়িং করতে পারেন, কাস্টম দিয়ে ড্রয়িং করতে পারেন, যে বেসটা ড্রয়িং করতে পারেন।
রাইট ক্লিক করেন জিডিপি ফর্ম আরেকটা লাগবে জিডিপি ফর্ম আছে এটা না ইনফরমেশন রাইট ক্লিক করেন সিলেক্ট লেয়ার দেন উপর এটা ঢুকতে হবে এটা থেকে ধরেন এটা থেকে ধরেন রাইট ক্লিক করেন জিএমপি ফর্ম দেন আবার এটা দিয়ে ওখানে এটা ঘুরে ঘুরে তাড়াতাড়ি হবে আবার কন্ট্রোল কি দেন ওপেন করে নেবেন এভাবে না হ্যাঁ কন্ট্রোল কি দেন হ্যাঁ এবার এখানে দেন কন্ট্রোল দিয়ে দেন কন্ট্রোল দিয়ে দেন কন্ট্রোল দিয়ে আপনার আপনাকে কোথায় আছে না দেখতে গুগল থেকে এটা কি আপনার আগে থাকবে এটা এরকম থাকবে হ্যাঁ এটা করতে হবে এখন করেন এখন ঠিক মতো আগে এখন ঠিক মতো করে এখন দিব না
ওকে, একটা নতুন জিনিস ট্রাই করা দেখাইলাম, আমি নিজে ট্রাই করে এখন দেখলাম বনানী ডট কো নামে একটা এআই আছে। এখানে মনে করেন আপনি আপনার ফর্ম বলবেন যাতে কি বানাইতে যাচ্ছেন, তো এই ভদ্রলোক আপনাকে বিভিন্ন ডেমো বানাই দিবে, একটা দুটা না দুই তিনটা বানাই দিবে। ঠিক আছে, এই যে যেমন একটা বানাইছে, এটা একটা বানাইছে, এটা আরেকটা বানাইছে। তো এটা আপনি নিতে যাচ্ছেন ধরেন, এটাকে সিলেক্ট করে কপি টু ফিগমা দিবেন, কপি টু ফিগমা দিয়ে এখানে নিয়ে আসবেন, দেখুন এটা এখানে কাজ করবে। ওইটা দেখেন না, বনানী এআই, বনানী এআই, কাকলি বনানী ছিলেন না, কাকলি বনানী এআই। তো এখানে এটা ফ্রি কতটুকু আমি ঠিক জানি না, এটা জাস্ট দেখানোর জন্য দেখাইলাম। আর আপনারা কি দেখতে যাচ্ছেন, নিশ্চিত দেখতে যাচ্ছেন এই পুরো হরর ইউনিভার্সিটি সেটা তো আপনাকে ফ্রি দিবে না, তাই না? পুরোটাই ফ্রি, আনলিমিটেড মনে হয় না। সময় তো এটা আপনাকে এটা কি দিবে, মানে মানুষের উপরে মনে হয় চার্জ করে আপনাকে তো ফ্রি কেন দিবে, এটা তো ফ্রি দেওয়ার কথা না। আর এখন তো মানে কাস্টমার রেজাল্ট করতেছে, যখন ট্রাস্ট হয়ে যাবে তখন তারা পেমেন্ট হয়ে যাবে, আসলে কি বলবো। এই হলো বিষয়, এইভাবে হচ্ছে আপনাদের ডিজাইন করতে হবে। আপনি এডিট করতে পারেন না কালার যেটাই করেন সমস্যা নাই, এইভাবে করলেই হইলো, শিখাটা হচ্ছে মেইন উদ্দেশ্য। আপনি যদি এখন বেসিক না জানেন তাহলে কালার এক্সপ্রেস করবে কেন? ফ্রেম শিখতে হবে, ওয়ার ফ্রেম শিখতে হবে, জানতে হবে, তো কনসেপ্ট তো জানতে হবে। কনসেপ্ট না জেনে যদি আপনি এডিটের ফর্ম দিয়ে বানাই দিলেন তাহলে তার আপনার জানা হয়ে যাবে। প্রম্পট দিতে পারবো না। হ্যাঁ, ফর্ম তো দিতে হবে না, দেখতে কনসেপ্ট জানাটাই ইম্পর্টেন্ট। তো এই হলো বিষয়। আজকে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে ইউআই ইউএক্স কিভাবে ডিজাইন করতে হয়। না, এটা জমা লাগবে না। আগে থেকে বলবো না। হ্যাঁ? দেখেন নিজেও চিন্তা করে আসলে আমরা এর পরের ক্লাসে হয়তো বা ডিজাইন রিলেটেড ডিজাইন করেছি, আমরা ডিপ্লয়মেন্ট রিলেটেড একটা সিমুলেশন দেখবো আর কি। ঠিক আছে, যে ইউজার বেশি হ্যান্ডেল করে কিভাবে কি করতে হয়, কোন ভাবে কি করতে হবে, কি কি অ্যাড করতে হবে কম্পোনেন্ট, এটা একটা সিমুলেশন দেখবো। সিমুলেশন মানে বুঝেন? আপনি করে না, মানে একটা ডেমো একটা কিছু যেখানে মানে ইউজার বাস্তবে দেখাবে, মানে আসলে রিয়ালি কিছু না, সিমুলেশন।
দেখার চেষ্টা করব। ওকে, কারো কোনো কোশ্চেন আছে? আপনারা এখন লগ আউট করে ফেলেন নিজে। আপলোড দিয়ে দিই। এটা তো আসলে শিখেছি আপনাদের, আপনি কি জায়গায় আপলোড দিবেন বুঝলাম না। যারা আছে এই